ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তাদের সকল আমলগুলোকে কি করে দিয়েছেন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বললেন, তাদের শুধু আমল কি আমি বরবাদ করলাম না, তারা বাইতুল্লাহর যে সামান্য কিছু সেবা করেছিল তাও আমি বরবাদ করে দিলাম। তারা যে কুফরিটা করেছে, এই কুফরি করার কারণে তারা যে বাইতুল্লাহর যে ইবাদত করেছে, যতটুকু খেদমত করেছে, এটাও আমি কি করেছি, বরবাদ করে দিয়েছি। কেন? তারা জাহেলিয়াতের যে শিরক মিশ্রিত মিশিয়ে তারা একাকার করে ফেলেছে। এজন্য আমি তাদের সকল আমলগুলোকে ব্যর্থ করে দিয়েছি। এর দ্বারা প্রমাণিত হয় যে এধারে আমি আল্লাহর কাজও করব, আবার এধারে কুফরের কাজও করব। দুইটার মিশ্রণে আমার জীবনের সব আমলগুলো কি হয়ে যাবে, আল্লাহ তাআলা সব নস্যাৎ করে দিবেন। আল্লাহ বলছেন এগুলো সব ছোট কোনো আকারের অসৎ কাজ না, সব হলো বড় বড় আকারের অসৎ কাজ। আর এদের স্থান কোথায়? আর এই স্থান ক্ষণস্থায়ী ভাবে না, তারা জাহান্নামে থাকবে স্থায়ী ভাবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, তারা জাহান্নামে থাকবে স্থায়ী ভাবে। তারা জাহান্নামে থাকবে। একটু জোরে বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যারা ইসলামিক দল ব্যতীত অন্য কোন দলের সাথে সংযুক্ত থাকবে তাদেরকে মসজিদের কমিটিতে আনা যাবে। যারা সুদখোর তাদেরকে মসজিদের কমিটিতে আনা যাবে। যারা মদখোর তারা মসজিদের কমিটিতে আসতে কথা বলে না। মসজিদের কমিটিতে আসবে ওই ব্যক্তি, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, তাদের অনুপস্থিতিতে কমিটির যে কোনো একজন দায়িত্ব পালন করতে সক্ষম এই ব্যক্তি। হঠাৎ করে খতিব নাই, মসজিদে ওই দিন খুতবা দিবে মসজিদের সভাপতি। এমনকি পেশ ইমাম নাই, ওই দিন নামাজ পড়াবে সেক্রেটারি। কেশিয়ার নাই, মসজিদের মুয়াজ্জিন নাই, ওই দিন আজান দিবে কেশিয়ার। কথা কি বুঝতেছেন? আমাদের কমিটি তৈরি করা হয় 52 বিশিষ্ট, 70 বিশিষ্ট। ইমামের বেতন বাকি 7 মাস। আছে না নাই? এক একজনে 200 করে টাকা দিলেও তো ইমামের বেতন উঠে যায়, তাও দেয় না। আল্লাহর এমনও বান্দা আছে দেখবেন ডিশের বিল বাকি থাকে না, কিন্তু মসজিদের 10 টাকা চাঁদা বাকি থাকে। তাহলে আপনার অবস্থানটা কোথায় আপনি কি একটু চিন্তা করে দেখেন। যার মুখে সুন্নতি দাড়ি থাকবে না তাকে মসজিদের কমিটিতে রাখবেন না, খবরদার। সুদখোর, মদখোর, যার উপার্জন হারাম তাকেও মসজিদের কমিটিতে আনা যাবে না। তিনি ভ্যান চালক হোক কিন্তু উপার্জন কি হালাল, তাকে মসজিদের কমিটিতে আনবেন। যারা সিগারেট খায়, বিড়ি খায়, তাদেরকেও মসজিদের কমিটিতে আনা
এটা হলো শরিয়ার আইন। একজন মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার অথবা সদস্য দেখা গেল সিগারেট খায়, আপনার সম্মান কতটুকু যাবে কি যাবে না আমরা জানি না, কিন্তু ওই মহল্লার ওই মসজিদের ইজ্জত আপনি শেষ করে দিচ্ছেন। ওই দেখো মসজিদের কমিটির সেক্রেটারি সিগারেট খায়, আছে না নাই? আর একটা জায়গায় আমরা বড় আকারে ভুল করি, ইমামকে 30 দিন 30 বাড়িতে খাইতে দেই, কিন্তু কার উপার্জন হালাল কারটা হারাম এটা আমরা দেখি না। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে? আজকের দেখুন, একটা ব্যাকটেরিয়া, একটা জীবাণু, একটা জার্ম, ছোট্ট সেও যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার ডাকের সাড়া দেয়। কিন্তু আজকের আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকের সাড়া দেন না। এর কারণ হলো একটাই, আপনার আমার পেটের ভিতরে সব হারাম ঢুকে গেছে, জেনে বলুন ঠিক কিনা? সেজন্য মুসাল্লিদের উপার্জন হারাম এমনও আছে, আর তার বাড়ি ইমামকে খাওয়ায়, ইমামের পেটেও ঢুকে আছে কি? দুইটার সমন্বয়। ইমাম যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করো, আল্লাহ যদিও বৃষ্টি দিত, বৃষ্টি সরে যায়, মেঘ সরে যায়, আরো ঠাটানে ভাঙ্গা রোদ পড়ে, তাহলে ইমামের দোয়াও আল্লাহ কবুল করে না, মুক্তাদিরটাও করে না। আমরা এখন যাবো কই? বলুন তো কি কারণে? আর একটু জোরে বলেন। হারাম উপার্জনের কারণে আল্লাহ কারো দোয়া আর শোনেন। এবার আসেন, মসজিদের দায়িত্বশীলরা যদি হারাম উপার্জন করে, ইমাম সাহেব যখনই এর বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে ইমামের কণ্ঠনালী এই কমিটি চেপে ধরবে, সে আর হক কথা বলতে পারবে না। সেজন্য মসজিদের কমিটি 50 জন দরকার নয়, 5 জনকে করুন, কিন্তু নিরেট ইমানদার এই ধরনের 5 জনকে করেন, বারাকা দান করবেন কে? এত সময় যে কয়েকটা রোগের কথা বললাম, এই রোগ কি আপনাদের এই অঞ্চলে আছে? বুদেরহাটে আছে? এখানে যত ইমাম ভাইরা আছেন বাহিরে বসে শুনছেন, আপনি এই রুকুর উপরে আগামীর জুমার আলোচনাটা করবেন। আবার দেখবেন, আরেকটা কথা শোনেন ভালো করে এই পয়েন্টের উপরে, কারণ একটা আয়াতের উপরে অনেক তথ্য আসে, কিন্তু বলতে গেলে তো টাইমের সাথে পারবো না। আরেকটা বিষয় হলো, ইমাম সাহেবদেরকে দেখবেন এই শ্রেণীর লোকেরা আদেশ করে, ওয়ার্ডার করে, আছে না নাই? আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারেন না, আপনি ইমামকে আদেশ করার কে? ইমাম সাহেব পড়ছে যেমন কেন, তা আপনি কেশিয়ার হয়েছেন কেন? আপনার কাজ ছিল সুন্দর করে পরিষ্কার করা। ইমামের দায়িত্ব মসজিদের ফ্যান মুছা নয়, ইমামের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা নয়। মসজিদের যিনি সভাপতি হবে তিনি মসজিদ পরিষ্কার করবেন, মসজিদের সেক্রেটারি যিনি হবে তিনি মসজিদের ফ্যান পরিষ্কার করবেন, কেশিয়ার যিনি হবে শুধু টাকার হিসেব রাখলে চলবে না, ওই টাকার ভিতরে কয়জনের হারাম উপার্জন করা অর্থ আসছে এটাও হিসেব রাখতে হবে। শুধু এখানেই শেষ না, আপনি মসজিদের বাথরুম পরিষ্কার করবেন। তাহলে ইমামের দায়িত্ব, ইমামের দায়িত্ব হলো ইমাম খাবে আর এলাকায় ঘুরবে। কি করবে? কথা বলেন। খাবে আর কি করবে? এলাকায় ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে যে আমার এই মহল্লার কোন জায়গায় কোন ত্রুটি আছে, ওই ত্রুটি নিধনের জন্য পরবর্তী জুমায় তিনি খুতবা প্রদান করবেন। খুতবার হক আমরা ওই যে 12 চাঁদের খুতবা একটা মসজিদে রেখে দিছি, খতিব সাহেব জুমার আগে এসে একবার দেখে মতো আলাদা করে বাস দাঁড়ায় যায়, এর নাম খুতবা নয়। খুতবা একটা সপ্তাহ যা ঘটেছে ঘটন মহল্লায় ওর বিরুদ্ধে ফতোয়া দিবে, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে মসজিদে ঘোষণা করবে যেটা নিরাসনের প্রয়োজন, এর নাম খুতবা। আমার সমাজে বর্তমান চলতেছে জিনা বেবিচারে ভরা, এই সময় আমি যদি ফজিলতের ওয়াজ করি কাজ হবে? খুতবা দেবেন তো আপনি একটার উপরে, কিন্তু দিয়েছেন আর একটা। মাঝে এক মসজিদে নামাজ পড়েছি, এটা হলো আপনার পঞ্চগড় থেকে আসার সময়। এখন ইমাম সাহেব আলোচনা করেছে জাকাতের উপরে,
এরপরে যখনই 12 চাঁদের খুতবা শুরু করছে তখন পিতামাতার খেদমতের উপরে খুতবা পড়তেছে। বিষয়টা কোথায় দাঁড়ালো? প্রিয় দিনী ভাইরা আমার, বেশি কিছুর দরকার নাই। সমাজের যে বিপর্যয়গুলো ঘটতেছে এই বিপর্যয়ের উপরে একটা আয়াত একটা হাদিস দিলেও খুতবার হক। সম্মানিত দিনী ভাইরা আমার, সেজন্য মসজিদ কমিটি